তো অবস্থা এমন ভয়াবহ, আসলে গত 10 বছরের মধ্যে আমাদের নোয়াখালীর অবস্থা এমন হয়েছে কি না আমি জানি না। বাই দা ওয়ে, এই মুহূর্তে আমাদের মানবতার ফেরিওয়ালাগুলোকে দরকার। মানবতার ফেরিওয়ালাগুলোকে দরকার এই জন্যে যে সাধারণ যেসব মানুষ কষ্টে দিন কাটাচ্ছে তাদের একটু সাহায্যের দরকার। ও ভুলে গেছি, আসলে মানবতার ফেরিওয়ালারা আসলে বিকাশ ব্যবসা বন্ধ হয়ে গেছে, তো এই জন্যে এখন আর মানবতার কাজে এগিয়ে আসছে না। গাইস, তোমরা সবাই মানবতার ফেরিওয়ালাদেরকে বিকাশ করো। নোয়াখালীতে সাহায্য দরকার। নোয়াখালীতে অনেক বেশি বন্যায় আক্রান্ত মানুষ, তাদের কিছু ইনকাম হোক, মানুষেরও কিছু উপকার হোক। তারা বিকাশ নাম্বারটা দিয়ে যান। ফারাজ করিম চৌধুরী ভাই, আফ্রিদি, সুমন ভাই, আর কারা কারা জানি আছে, মানে বন্যা হইলে এদের ইনকাম শুরু হয়ে যায়। বিকাশ করে বিকাশের নাম্বার দিয়ে এরা টাকার ডোনেশন নেওয়া শুরু করে দেয়, দেন ওইখান থেকে একটা বড় মাপের ইনকাম আসলে শুরু হয়ে যায়। তো এই হইল মানবতার ফেরিওয়ালাদের কাজ কাম। বাট দেখেন, এটা হচ্ছে হসপিটাল রোড, আর হসপিটাল রোডের মধ্যে কি অবস্থা। আসলে এই ঘটনাগুলা ঘটেছে একমাত্র বাংলাদেশে। সব জায়গায় অবৈধ স্থাপনার কারণে দেখেন অবস্থা। আমার পুরো অবস্থা খারাপ, আমার পা কোথায় সেটা তো দেখতে পাচ্ছেন। আমাদের নোয়াখালীর এই অবস্থার জন্য মূলত দায়ী হচ্ছে যে আমাদের নোয়াখালীর খাল যেটাকে বলে, সেই খালে অবাধে আসলে মানুষ বাদ দিয়ে বিভিন্ন ধরনের মাছ চাষ করতেছে, বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এই জন্য আসলে নোয়াখালীর বর্তমান সিনারিও এটা। তো যত দ্রুত সম্ভব প্রশাসনকে এটাই বলবো যে এই অবৈধ যে এই বাঁধগুলা আছে, অবৈধ স্থাপনাগুলা সরিয়ে বাঁধগুলা উন্মুক্ত করে দেওয়া হোক, তাহলে নোয়াখালীর পরিস্থিতি আবারও আগের মতো হয়ে যাবে। গত 4-5 দিন যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে আসলে যতটুকু হয়েছে ততটুকু অনেক কমই বলা যায়, কারণ এর চেয়ে ভয়াবহ অবস্থা হয়তো খুব সুন হতে যাচ্ছে যদি এই জিনিসগুলা ঠিক না করা হয়। যাই হোক, মানবতার ফেরিওয়ালাদের কথা এই জন্যই বললাম। আসলে তারা মানে মানুষের চোখে ধুলো দিয়ে কিভাবে টাকা ইনকাম করে পকেটে ঢুকায়। ধরেন আসলো 100 টাকা, আমি যদি সেখান থেকে 10 টাকা খরচ করি, বাকি 90 টাকা আমার পকেটে। তো মানবতার ফেরিওয়ালাগুলা এরকম বন্যায় মানবতার ফেরিওয়ালা সেজে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কোটি কোটি টাকা তারা মানুষের কাছ থেকে সুন্দর করে, মানে মানুষের কাছে আস্থার জায়গা যেটা ছিল সেটা ইউজ করে তারা আসলে যে পরিমাণ টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছে সেটা আসলে অনেকেই আমরা জানি না। বাট আজকে যখন তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে, তখন আর তো মানুষ এই ফাঁদে পা দিবে না, যে কারণে তাদেরকেও এখন আর দেখা যায় না। তারাও এখন মানে আড়ালে রয়ে গেছে, তাদের এখন মানবতার কাজগুলা দেখা যায় না। এই হচ্ছে বড় কথা। কারণ তাদের ইনকাম যদি নাই হয়, তারা কেন মানবতার কাজে এগিয়ে আসবে? বিকাশ তো বন্ধ গাইজ। বিকাশে যদি টাকা পাঠানোর সেই কাহিনী থাকতো, তাহলে দেখতেন যে এই পরিস্থিতিতেও তারা বিকাশে ডোনেশন চাচ্ছে, বিকাশে বলতেছে টাকা পাঠান, টাকা পাঠান। মানুষের অবস্থা খুবই ভয়াবহ, এখানে বন্যা। ফারাজ করিম চৌধুরী ভাই, আপনি না বন্যা, শুধু বন্যা নিয়ে কাজ করবেন? আপনি কই এখন? আপনি না শুধু বন্যা নিয়ে কাজ করবেন, বন্যায় শুধু বন্যা নিয়ে থাকতে চান, আপনার অ্যাবিলিটি অতটুকুই। কই, আপনাকে তো দেখতে পাচ্ছি না। কি বিকাশ বন্ধ হয়ে গেছে, এই জন্য আপনিও বন্ধ হয়ে গেছেন? যাই হোক, এই হচ্ছে মাইজদি শহরের মেইন সড়ক। আর এই সড়কে যদিও এখনো পানি ওইভাবে উঠে নাই, বাট বাদ বাকি পাশের যে সড়কগুলা সবগুলাতে পানি আর পানি, মানে প্রচুর পানি হয়ে গেছে। আমি
এই যে এটা হচ্ছে সুপার মার্কেটের রোডও অলরেডি পানিতে ডুবে গেছে। আর আসলে আমরা নোয়াখালী রাইডার্স এনার্জেট থেকে হয়তো আজ বা কালকের মধ্যে চেষ্টা করব অসহায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো আমরা আজকে আমাদের টিমের মিটিং আছে, ওই মিটিংটা শেষ করে আমরা আশা করি 2-1 দিনের মধ্যে কাজে লেগে যাব। আর যারা এই বিকাশ ব্যবসা করতেছেন মানবতার ফেরিওয়ালা সেজে, তারা আশা করি আর করতে পারবে না, কারণ সাধারণ মানুষের চোখ খুলে গেছে। তো সাধারণ মানুষ আর তাদের ফাঁদে পা দিবে না। যাই হোক, আসলে কি বলার, গত 4-5 দিনের বৃষ্টিতে নোয়াখালীর এই অচল অবস্থার জন্য প্রশাসন কতটা দায়ী সেটাও একটা বড় কথা। দেন আমাদের যারা মানুষ তারা নিজ নিজ জায়গা থেকে কতটা দায়ী সেটাও বড় কথা। তো আসলে শুধু প্রশাসনের দোষ দিয়ে হবে না, আমাদের অসচেতন থাকতে হবে। আমাদের কারণেই এই ঘটনাগুলো। দেখেন, এটা হচ্ছে মাইজদি শহরের খুবই গুরুত্বপূর্ণ একটা সড়ক। এটা হচ্ছে গার্লস স্কুল মহিলা কলেজের যে সড়কটা আমরা বড় মসজিদ রোড বলি, এই রোডটার অবস্থা পানিতে অলরেডি ডুবে গেছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে যারা আছেন, আমাদের আশেপাশে যারা বন্যা কবলিত অসহায় আছেন, তাদেরকে নিজ নিজ জায়গা থেকে যতটা পারি সাহায্য করব। আর আমি তো বললাম আমাদের যেই বাইকিং কমিউনিটি আছে, আল্লাহর রহমতে ওই বাইকিং কমিউনিটি থেকে হয়তো 1-2 দিনের মধ্যে আমরা একটা ইভেন্ট চালু করব। সেটাতে ইনশাল্লাহ আমরা সাধারণ মানুষের যেন পাশে থাকতে পারি, সাধারণ মানুষের পাশে থাকার জন্য, অসহায় মানুষের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করে যাব। ভাই, প্রযুক্তির বাস যদি মানে কি বলে এটাকে পাবলিক বাস হয়ে যায় তাহলে তো সমস্যা। এটা শুধু মানে ছাত্রছাত্রীদের নেওয়ার জন্য ইউজ করার কথা, কিন্তু এখন দেখি তারা যাত্রী নিচ্ছে। ব্যাপারটা মানে খুব দৃষ্টিকটু আসলে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি এনার্জেট স্টেশনে। আর এনার্জেট স্টেশনেও আসলে এখন কাস্টমারের সংখ্যা খুবই কম, কারণ ফানিতে সবাই বন্দি আসলে। তো এই কারণে দেখেন আজকে রোডেও কিন্তু খুব একটা মানুষ নাই, মনে হয় যে শুক্রবারের একটা দিন মনে হচ্ছে। মানে রোডে একবারে মানুষজন নাই, ঠান্ডা অবস্থা। তো যাই হোক, মানবতার ফেরিওয়ালাদের লাল সালাম জানাই। আর আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর। আপনিও চেষ্টা করবেন আপনার পাশ থেকে যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর। তো আজকের মতো এই পর্যন্তই। আসলে আমার একটু দেখতে মন চাইছিল মানবতার ফেরিওয়ালাগুলা কোথায়। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।